মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডের কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশে তীব্র সংকট দেখা দিয়েছে। 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র 2500 মিলিয়ন ঘনফুট। এর প্রভাবে সাভার আশুলিয়া ও নেত্রকোনা সহ দেশ জুড়ে শিল্প উৎপাদন, পরিবহন ও জনজীবন বিপর্যস্ত। সাভার আশুলিয়ায় গ্যাস চাপ কম থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। নেত্রকোনায় টানা 11 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় 5500 আবাসিক গ্রাহক ও হাজার হাজার সিএনজি চালক বিপাকে পড়েছেন। নিয়মিত বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বিকল্প জ্বালানিতে খরচ বাড়ছে। অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত ও টেকসই সমাধান দাবি করছেন ভুক্তভোগীরা। এখন বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, এভাবে আসলে গাড়ি টাড়ি চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ধরেন আমি ভাড়ার গাড়ি চালাই, আমি কিভাবে জমা দিব? এই গ্যাস নিতে যদি ৪-৫ ঘন্টা লাগে এক এক সময়, আবার ২০০ টাকা ৩০০ টাকার গ্যাস ঢুকে। জনগণের ভোগান্তি বরাবর থাকবে। আওয়ামী লীগের আমলে ছিল, বিএনপির আমলে কমবে না। পাম্প বেশিরভাগে বন্ধ থাকে, এখানে ৪টা পাম্প ৪টাই বন্ধ আছে। এখন কতটুকু পাবো জানি না, লাগাইলে বুঝতে পারবো। আর কিছুদিন আগে লাস্ট আমি 200-300 টাকার উপরে পাইনি। টিপ মারতে গেলে ১২০ টাকা গ্যাস নিয়ে ঢাকা যাওয়া যায় না। তারপর ঢাকা কষ্ট করে ঘুরে আসি, আবার মনে করেন ৩ ঘন্টা সিরিয়াল, এতে বাসায় সময় দেওয়া যাচ্ছে না। বেশিরভাগ আমরা গাড়ির মধ্যেই আছি। দামরাই গ্যাস নাই, সাভারও গ্যাস নেই, পাম্পটা আছে, তার সকাল 8টার সময় আইছি পর্যন্ত গ্যাস পাই নাই। আমাদের জ্ঞানটা এলোমেলোভাবে গাড়ি ঢুকাইতেছে, কোনো শৃঙ্খলা নাই। যে যেমন ক্ষমতা আছে সেভাবে ঢুকাইতেছে। এটা মনে করেন যে তাড়াতাড়ি সমাধান না করে গ্যাস পাম্প আক্রমণ হইতে পারে, ড্রাইভাররা এরকম পরিকল্পনা নিতেছে। 100 ড্রাইভারের মধ্যে 95টারই কিস্তি আছে, সমিতির কিস্তি আছে, কেউ গাড়ির কিস্তি, কেউ সমিতির কিস্তি। কিস্তিও ঠিক মতন দিতে পারে না, পরিবারও চালাইতে পারে না। ড্রাইভারের যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা আর কোনো সময় শেষ হয় না। বিগত দিনে প্রেসার কম থাকলেও একটা করে গ্যাস দিয়ে যাইতাম, কিন্তু গত 22 তারিখের পরের থেকে আমাদের মেশিন টোটালে বন্ধ। আশা করি আমরা আগামী 5 দিনের মধ্যে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান তরণের পথ খুঁজে পাবো। এর আগ পর্যন্ত আমি সম্মানিত গ্রাহকবৃন্দকে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরেন।